হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমেই সবাইকে জানাই জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কারা কারা জন্মাষ্টমী পালন করেছো আর কানাজির জন্মদিন পালন করেছো অবশ্যই আমাকে জানিও। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, আজকে আমি দুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ রয়েছে। আর অ্যাকচুয়ালি আমার বৃহস্পতিবার থেকে শরীরটা খারাপ, তারপরেও আমার জ্বর হয়েছে। আমি জ্বরের মধ্যে যতটা পেরেছি কানাজির জন্য ভোগ তৈরি করেছি, মন ধরে একদম মানে মানে কি বলবো, মন শান্তি করে পুজো করেছি। তো আমার পুজো, আমার সব মানে ভোগ তৈরি সবটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। জানো তো আমি কোনো দিনও মানে জন্মাষ্টমী পালন করিনি। আমি সবসময় মানে ছোটোবেলা থেকে কী হয়, জন্মাষ্টমী লোকের বাড়িতে খেয়েছি প্রসাদ, কিন্তু কখনো আমি স্বপ্নেও ভাবিনি যে আমি জন্মাষ্টমী করব। আমার জীবনে প্রথমবার 15 তারিখ রাত্রেবেলা উপোস করেছি। তারপরে 16 তারিখ রাত্রে 2টোর সময় উপোস ভেঙেছি, একদম নির্জলা ব্রত করেছি। কিন্তু বিশ্বাস করো কোনো কষ্ট হয়নি। তার উপরে আমার শরীর খুব খারাপ ছিল, আমার কাশি হচ্ছে, আমার জ্বর, তার মধ্যেও আমি সুন্দর করে ব্রত পালন করেছি নিষ্ঠাভাবে। আর এখানে দেখো রাধামা আর কৃষ্ণজিকে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। এখানে আমার আগের যে ঠাকুরটা ছিল সে, আর এখানে ঠাকুরদের জন্য আমি সামান্য ভোগ তৈরি করতে পেরেছি। তাও মানে আমার শরীরটা তো খুব একটা ভালো নয়, সেই জন্য আমি যতটা পেরেছি করেছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে ভিডিওটা। আর তোমরাও যদি কেউ করে থাকো জন্মাষ্টমী, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমি কানাজির জন্য নিজে হাতে মাখন তৈরি করেছি। দেখো ভোগে ছিল খিচুড়ি, 5 রকম ভাজা, ক্ষীর মানে পায়েস, সুজি, নারকেল নাড়ু, তারপরে হচ্ছে মালপোয়া, কেক, অনেক কিছু ছিল, পান। ঠাকুরের জন্য দুজনের জন্য একদম স্পেশালি পান বানিয়ে এনেছিলাম, চরণামৃত সেই দিয়ে আবার অনেক কিছু ছিল, অনেক কিছু ফল ছিল, মিষ্টি ছিল, যতটা পেরেছি আমি করেছি। আর এই যে আমি এখানে আমাকে এই ড্রেসটা রাজ গিফট করেছে শ্রাবণ মাসের শেষ সোমবারে যখন আমি পুজো দিতে গেছিলাম তখনকার জন্য। আর এটা হচ্ছে আমার পাশের ঘরে ওরা সাজিয়েছিল। তো পরের দিন সকালবেলা যখন সকালে আমার পরের দিন সকালে মানে জন্মাষ্টমীর পরের দিন 17 তারিখে আমি সকালবেলা আমার ঘরের ঠাকুরকে আবার সেই মানে মানে প্রাতকালের আগে স্নান করে ঠাকুরকে ভোগ অর্পণ করে তারপর আমি এদের ঘরে এসেছিলাম, আরতি করেছি ভগবানকে, করে ক্ষমা টমা চেয়ে নিয়েছি, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। কিন্তু অনেক 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 কোটি কোটি ধন্যবাদ রাধামা তোমাকে, আমাকে এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য যে আমি তোমাদের পুজো করতে পেরেছি। আর সামনে রাধাষ্টমী আসছে, তখন আরও সুন্দর তোমরা ভিডিও দেখতে পাবে। যতটা পারবো চেষ্টা করি ভিডিও বানানোর জন্য। আর ভালো জানিও।